মৃত্যু এক চরম সত্য, এক অনিবার্য বাস্তবতা। যে যত শক্তিশালী হোক, যে যত ক্ষমতাধর হোক, মানুষ হোক বা জিন, মহান আল্লাহর নির্ধারিত সময় এলে কেউই তা এড়িয়ে যেতে পারে না। আজ আমরা জানব এমন একজন নবী ও বাদশার মৃত্যুর ঘটনা, যার ইন্তেকালের পর পুরো 1 বছর ধরে জিন জাতি কঠোর পরিশ্রম করে গিয়েছিল, কিন্তু তারা জানতই না তাদের বাদশা ইতোমধ্যে এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। তিনি হলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। নবী সুলাইমান শুধু একজন বাদশা ছিলেন না, তিনি ছিলেন মহান আল্লাহর প্রেরিত নবী। একই সঙ্গে তিনি ছিলেন ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর ও অতুলনীয় রাজত্বের অধিকারী। তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে ক্ষমা করুন এবং আমাকে এমন রাজত্ব দান করুন যা আমার পরে আর কাউকে দেওয়া হবে না। মহান আল্লাহ তার এই দোয়া কবুল করেছিলেন। সূরা সাদ আয়াত ৩৫। আল্লাহ তাআলা নবী সুলাইমান আলাইহিসসালামকে এমন ক্ষমতা দিয়েছিলেন যা পৃথিবীর ইতিহাসে আর কাউকে দেওয়া হয়নি। আল্লাহ তার অধীন করে দিয়েছিলেন বাতাসকে, পশু পাখিকে এবং জিন জাতিকে। বাতাস তার আদেশে চলত। তিনি নিজের সিংহাসন সহ পুরো বাহিনী নিয়ে বাতাসের ওপর সওয়ার হয়ে দীর্ঘ পথ অল্প সময়েই অতিক্রম করতেন। এই কথা কোরআনে স্পষ্টভাবে এসেছে, সূরা আম্বিয়া আয়াত ৮১। আল্লাহ তাকে প্রাণীদের ভাষা বোঝার ক্ষমতা দিয়েছিলেন। পাখিরা তার সেনাবাহিনীর অংশ ছিল। তারা নজরদারি করত, সংবাদ বহন করত এবং নির্দেশ পালন করত। এমনকি একটি ক্ষুদ্র পিঁপড়ার কথাও তিনি বুঝতে পেরেছিলেন। সূরা নমল আয়াত ১৬ থেকে ১৯। কিন্তু সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল জিন জাতির ওপর তার পূর্ণ নিয়ন্ত্রণ। মহান আল্লাহ জিনদের নবী সুলাইমান আলাইহিসসালামের অধীন করে দিয়েছিলেন। কোরআনে বলা হয়েছে, জিনদের মধ্যে কেউ কেউ তার রবের অনুমতিতে তার সামনে কাজ করত। সূরা সাবা আয়াত ১২। এই জিনরা ছিল অত্যন্ত শক্তিশালী। তারা পাহাড় কেটে পাথর তুলত, বিশাল স্তম্ভ নির্মাণ করত, লোহা ও ধাতু গলিয়ে দরজা ও কাঠামো বানাত, সমুদ্রের গভীর থেকে মূল্যবান উপাদান তুলে আনত। সূরা আম্বিয়া আয়াত ৮২, সূরা সাবা আয়াত ১৩। এই কঠিন শ্রমের সবচেয়ে বড় কাজ ছিল বাইতুল মুকাদ্দাস, বর্তমান মসজিদুল আকসা। এই মসজিদের নির্মাণ কাজ শুরু করেছিলেন নবী দাউদ আলাইহিসসালাম, আর নবী সুলাইমান আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে এই কাজ সম্পূর্ণ করেন। এই বিশাল নির্মাণ কাজে জিনদের ব্যবহার করা হয়েছিল। তারা ৩ রাত ক্লান্তিহীনভাবে হাড় ভাঙা পরিশ্রম করে বাইতুল মুকাদ্দাসের প্রতিটি অংশ নির্মাণ করে যাচ্ছিল। কেন তারা পালায়নি? কারণ তারা নবী সুলাইমান আলাইহিকে ভীষণ ভয় পেত। কোরআনে বলা হয়েছে, তাদের মধ্যে যে কেউ আমার আদেশ অমান্য করত, আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি দিতাম। সূরা সাবা আয়াত ১২। এরপর এলো সেই মুহূর্ত যা ইতিহাসে সবচেয়ে রহস্যময় মৃত্যুর একটি ঘটনা হয়ে রইল। নবী সুলাইমান আলাইহি নিজ মেহরাবে ইবাদতের জন্য দাঁড়ালেন। তিনি একটি লাঠিতে ভর করে দাঁড়িয়েছিলেন। ঠিক সেই অবস্থাতেই আল্লাহর আদেশে তার রূহ কবজ করা হল। কিন্তু আশ্চর্য, তার দেহ পড়ে গেল না, লাঠির ওপর ভর করে দাঁড়িয়ে রইল। দিন যায়, মাস যায়, পুরো 1 বছর। জিনরা দূর থেকে দেখত নবী সুলাইমান আলাইহি দাঁড়িয়ে আছেন,
তারা ভাবত তিনি জীবিত। ভয়ে কেউ কাছে আসেনি, কেউ পরীক্ষা করেনি। ফলে জিনরা পাথর কাটতে থাকে, দেয়াল তোলে, স্তম্ভ নির্মাণ করে, ধাতু গলিয়ে কাঠামো বানায় এবং বাইতুল মুকাদ্দাসের পুরো নির্মাণ কাজ শেষ করে ফেলে। তারা জানতই না তারা মুক্ত। তারা জানতই না তাদের বাদশা আর এই দুনিয়ায় নেই। অবশেষে মহান আল্লাহ একটি ক্ষুদ্র প্রাণীকে আদেশ দিলেন, একটি ঘুন পোকা। ঘুন পোকাটি লাঠির ভেতরে ঢুকে পড়ে, ধীরে ধীরে লাঠির ভেতরটা খেয়ে ফেলে। বাইরে থেকে কিছুই বোঝা যায় না। হঠাৎ লাঠিটি ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে নবী সুলাইমান আলাইহিসসালামের দেহ মাটিতে পড়ে যায়। তখনই জিনরা বুঝে যায় তারা অদৃশ্য জানে না। মহান আল্লাহ বলেন, তিনি যখন পড়ে গেলেন, তখন জিনেরা বুঝতে পারল, যদি তারা অদৃশ্য জানত তাহলে তারা এই লাঞ্ছনাকর শাস্তিতে আবদ্ধ থাকত না। সূরা সাবা আয়াত 14। এই ঘটনাই প্রমাণ, অদৃশ্যের জ্ঞান শুধু আল্লাহর। জিনও গায়েব জানে না, নবীও আল্লাহর হুকুমের বাইরে নন। একজন নবী, একজন সম্রাট, একজন আল্লাহর প্রিয় বান্দা। সময় হলে তাকেও মহান আল্লাহর ডাকে সাড়া দিতে হয়েছে।